তারাই ইমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। আমি সময়ের স্বল্পতার কারণে এই 6 কথার ব্যাখ্যাই দিতে পারলাম না। এবার আসেন, কোরআনের দলিল পাইলেন ইমানের দাবিতে সত্যবাদী কারা? নবীজির পক্ষ থেকে দলিল পাইলেন। এবার আসেন যৌক্তিক দলিল, যুক্তিবিদ্যা নেন। এই বগুড়া অঞ্চলে বিল এলাকা আছে না বাবা? বিল এলাকায় এক সময় পাখি শিকার হচ্ছে। শিকারের জন্য খুব ভালো করে বুঝবে, এই পাখি শিকার যিনারা করেন ওনারা অধিকাংশ ক্ষেত্রে বন্দুক দিয়ে করেন। কোন কোন বন্দুক 3 নল, কোন কোন বন্দুক 2 নল, কোন কোন বন্দুক 1 নল। আপনি 1 নল বলেন, 2 নল বলেন, 3 নল বলেন, দেখবেন এই 1 নল, 3 নল, 2 নল এই লম্বা পাইপের উপরে, এই নলের উপরে টার্গেট যেন ফেল না হয় এই জন্য একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় মাক্ষী। কি বলে? মাক্ষী, মানে টার্গেট যেন মিস না হয় সেজন্য পুরাটার একটা চিহ্ন আছে, এটাকে কি বলে? মাক্ষী। উম্মতের আলেমগণ বলেন যিনারা শিকারকারী হবেন তিনাদের 3টা জিনিস ঠিক থাকতে হবে। নাম্বার 1, ভালো থাকতে হবে চোখ নামক আক্ষী, মানে কানা মানুষ শিকার করতে পারবে না। কানা মানুষ যদি ডাইনে মারে বামে চলে যাবে, কথা বলে। 1 নম্বর ভালো থাকতে হবে চোখ নামক আক্ষী। 2 নম্বর সোজা সই করে ধরে রাখতে হবে গোলাকার চিহ্ন নামক মাক্ষী। 3 নম্বর গাছের ডালায় বসে থাকতে হবে গুলি লাগার আগ পর্যন্ত শিকার নামক পাখি। আক্ষী মাক্ষী কথাই কবার চায় না রে ভাই। আক্ষী মাক্ষী ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান তুস। এই 3টার একটা যদি মিস হয়ে যায় জান্নাত যেমন স্বীকার করা সম্ভব হবে না, আমার বন্ধুগণ ঠিক তদ্রূপ দুনিয়াতে পাখি শিকার করতে গেলে কানা হইলেও হবে না, নিশানা ঠিকঠাক না থাকলেও হবে না। আমার বন্ধুগণ আবার নিশানাও ঠিক আছে, কানাও না, কিন্তু গুলি মারতে লাগতে লাগতে পাখি বলেন তাইলে সফল না বিফল? সফল না বিফল? হ্যাঁ, মনে রাখবেন কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল? কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল? তাও ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। খারাপ হয়েছে আপনাদের? বাজার হচ্ছে না আপনারা? চলবে কি চলবে না? আবার একটু জোরে কোন আল্লাহু আকবার। সামনের ভাইয়া চুপ থাকেন, পিছনের ভাইয়া বলেন তো আল্লাহু আকবার। না না, পিছন থেকে আওয়াজ এরকম হয় না, আবার বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। সামনের বাবারা পিছনের বাবারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের মাহফিলের আজকে যিনি প্রধান মুরব্বী, যিনি হাফেজ ছাত্রদের বিস্তারে ফজিলত প্রদান করবেন, হযরতুল আল্লামা আব্দুল হক হক্কানি দামাত বরকতুল্লাহ আলাইহি, হযরত অসুস্থ, এরপর উনি আসছেন। উনি যথানিয়মে যথাসময়ে আসবেন, এরপরে পাগড়ি প্রদান করবেন, আপনাদেরকে দোয়া করবেন। আমি কথাটা আর একটু আগে তো আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়েছে। কাদেরকে? ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহর নির্দেশ। আর উম্মতের আলেমগণ বলেন উম্মতের মুহাম্মাদীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ হলো 4টা। কয়টা? বাবারা ভাইয়া বলেন কয়টা? 4টা। কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সময়ের স্বল্পতার কারণে ব্যাপক আকারে আমি কথা লম্বা করতে পারতেছি না। অল্প সময়ের মধ্যে বাবা আমি কথাই কি জানবো, কিন্তু দেখেন যদি কি দিকটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি পালাইতে পারেন কিনা? ও দোকানদার দোকানে বসে বয়ান শোনো, ও গাড়িওয়ালা গাড়িতে বসে শোনো, ও বাড়িওয়ালা বাড়িতে বসে শোনো, দাঁড়ানো বসানো ভাই যে যেখানে আছো সেখান থেকেও শোনো। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আমার বন্ধুরে আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বাদানে আলেমের ছাত্র হইতে গেলে অবশ্যই মাদ্রাসার দরকার। কথা বলেন ঠিক না?
শোনো, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করেন বন্ধু। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না। আমার বন্ধুগণ, কারো যাওয়া দেখে কেউ যাবে না। আমার ভাইরা, নিজের চিন্তা নিজে করব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকেও চেনে নাই। আমার বন্ধুগণ, নিজের চেনার চিন্তার করেন সঙ্গে। বন্ধু, বুজুর্গ আলেমরা তশরিফ এনেছে, যাদের কদমের বরকতে আল্লাহ পাক নূর বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আর কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ হয়ে গেল, কার পিছনে জানি আমার বাইরে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি পায়না হয়ে গেছে। বাগান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না। গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহকে একটা ডাকবেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহর প্রেম নাই, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বন্ধুরে বাড়িয়ে কোনো দিকে কোনো নজর নাই। আলেমের ছাত্র হইলে দেখেন কি লাভ হয়ে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। জীবনে শুনছেন কি শোনেন নাই আমার জানা নাই। মুরব্বীদের সোহবতে থেকে তাদের সিনা পর সিনা লাগাইয়া, তাদের দর্শে বসিয়া বাদাম যা নকল করেছি তাই আপনাদেরকে রিলি করে শোনাচ্ছি। এ বন্ধু, কেন আপনি আলেমের ছাত্র হবেন না? কেন আপনি প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়ে দিবেন না? মুসলমান ভাইরা রে আমার, আলেমের ছাত্র হইলেও দেখেন কেমন লাভ। আলেমের ছাত্র যারা হবে, এই ছাত্রের বাবা যদি গুনাহগার হয়েও কবরে যাইয়া থাকে, এই ছাত্রটা যখন আলিফ লাম মিম পড়বে, এই ছাত্রটার এই পড়ার উসিলা তার বাবার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। এ বন্ধু, আযাব মাফ হইছে কি হয় নাই, এর বাস্তবতায় আসেন না বন্ধু। ভাবার কোন কথা নয়। এই জগতের ভিতরে, জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবথেকে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহর বান্দা তার তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্মে নিজে যাচ্ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। কবরওয়ালা চিৎকার দিয়ে কান্দে। মুসলমান বাইরে পয়গম্বর বুঝতে পারলেন করে আমার বলতেছে। পয়গম্বর কাউকে কোনো কিছু বললেন না, নিজের কর্মে নিজে চলিয়ে গেলেন। আমার বন্ধুরে কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর কর্ম শেষ করার পর আবার যখন ওই রাস্তা দিয়ে রিটার্নে আসতেছে, পয়গম্বর সিদ্ধান্ত নিল, আমি যে কবর আযাব দেখছি, আমি আবার ওই কবরটা দেখব। এইবার বাদান খুব খেয়াল করে শোনা চাই, কান্না না আসলো, কান্নার অভিনয় করবেন। কান্নার অভিনয় করলো আমার মাহবুব মা করিয়ে দিবে। এ বন্ধু, চোখের পানিরে ফন্দি বানাও, চোখের পানিরে যদি ফন্দি বানাও, আমাদের বসুন্ধরার হযরত ফকির মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চোখের পানিরে যদি ফন্দি বানাও, তোমার
কোনো পুঞ্জির অভাব হবে না। ও আদিম তলাবা, তোমরা না আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হইতে চাও, তোমরা না আল্লাহওয়ালা হাফেজ হইতে চাও। দেখো আমাদের পূর্বপুরুষগণ আকাবির আসলাম বুজুর্গরা কেমন কান্না কাঁদছে। আজ তোমার আমার চোখ থেকে পানি পড়তে চায় না, আজ তোমার আমার চেহারায় মুখ থাকতে চায় না। কিন্তু রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি, যার নামের লকবের মধ্যে অনেক লকব ওলামারা দিয়েছেন। কেউ কেউ বলেছেন কুতুবুল ইরশাদ, কেউ কেউ বলেছেন কুতুবুল আলম, কেউ কেউ বলেছেন আমার বন্ধুরে ফকিহুল আসর। এই ফকিহুল আসর হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার এমন কান্না কাঁদতেন। আইরে ভাই আমার তোমার ইমান আমার নষ্ট করে দিচ্ছে মোবাইল। আমি তুমি ঘুমানোর সময় এই যে মোবাইল টুটা টুকু রাইতো যায় আমল যায় তাহাজ্জুদ যায় আগানো যায়, সকালবেলার ঘুম নষ্ট হয়ে যায়, নাস্তাও ছুটি হয়ে যায়। এ বন্ধু কিন্তু রশিদ আহমদ গম্ভীর রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা রাত্রে ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন। এই চিঠিটাতে বালিশের মাথা রেখে ঘুমাইতেন। ওনার বালিশের নিচে এই চিঠিটা জমা রাখতেন। চিঠি যখন লিখত হযরতের চোখের পানি দ্বারা চিঠি বুঝিয়ে যেত, কাগজ নরম হয়ে যেত। চিঠির ভাষা কেমন ছিল? এ বন্ধু, চিঠির ভাষা এইরকম ছিল। হযরত চিঠির মধ্যে লিখতেন আর কাঁদতেন, এইরকম বলতেন, এইরকম লিখতেন। লেখাটা এইরকম ছিল, লেখার ভাষা এইরকম ছিল। মানি এই যে আমি ঘুমাবো না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ও আল্লাহ, তোমার কাছে আমি চিঠি লিখে ঘুমাইলাম। আমার বাইরে আজকে 6-7 দিন চলতেছে, বাড়িতে যাওয়া হয় না। যাদের বাড়িতে মেয়ে সন্তান ছেলে সন্তান আছে জানেন তারা বাবা মার প্রতি কেমন দুর্বল থাকে ছেলে মেয়ে, তোর মধ্যে মেয়েরা কিন্তু বেশি দুর্বল। এ বন্ধু, মেয়েটা আমার গলা ধরা 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 ঘুমায় না। মেয়েটা বিকালবেলা ফোন দিয়া বলে, আব্বু আব্বু তোমার গলা ধরে না ধরলে ঘুম ধরে রে। আব্বু তুমি কবে আসবা? আমি বললাম আম্মু অমুক দিন আসবো। মেয়েটা বলতে যে আব্বু আমি অমুক দিন তোমার অপেক্ষায় রাত্র জেগে থাকবো, তোমার বিছানায় শোবো। আব্বু তুমি আসলে তোমার গলা ধরে ঘুমাবো। যদিও বাজার মেয়েটাকে মৌখিক সান্ত্বনা দিয়ে চুপ করাবো, কিন্তু দিনের মধ্যে একটা চিন্তা এসে গেল। এই যে আমার মেয়ে আমার ইন্তজারে রইল, এমন তো হইতে পারে আমি আর জিন্দা হয়ে বাড়িতে নাও যাইতে পারি। আমার বাড়িতে আমার লাশ যাইতে পারি। আমার নাকে মুখে তুলা দেখে, আমার চোখ মুখ বন্ধ দেখে আমার মেয়েটা কেঁদে কেঁদে বলতে পারে, আম্মু গো আপু কেন কথা বলে না, আপু কেন চোখ খুলে না। বাইরে এই সময় কিন্তু তোমার আমার সামনে আছে। কাজেই বলেন কোন দুনিয়ার ভয় পড়িয়া তুমি জান্নাতের রাস্তা বাদ দিয়া তোমার আদর্শ ঠিক রাখলে না, তোমার বৈশিষ্ট্য তোমার উদ্দেশ্য ঠিক রাখলে না। আমার বন্ধুগণ আর লম্বা নয়। কাজেই দেখো কান্না না আসলে কান্নার ভান্ডার। আমার দিন বলে আজকে মাকে দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমার লাখটার মধ্যে আল্লাহ আসতেছে। এই ময়দানে তুমি আমি গুনাহগার হইতে পারি, এই জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। ওই একজন আল্লাহওয়ালা ছিলে আমার আল্লাহ তোমার আমার মাফ করিয়ে দিবে। কাজে বাগান মায়া লাগায় আবার বলো না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না বাবা ভাইয়া বাদ দেন না, বাজান কেউ কারো দিকে তাকাবেন না। এই
পয়গম্বর ওই রাস্তা দিয়ে টানে আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখছি, আমি আবার ওই কবরটা দেখবো। এইভাবে পয়গম্বর আবার ওই কবরটা দেখেন। এখন কবর দিকে নজর করিয়া দেখেন, একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতি বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে চুপটি মেরে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবর আযাব ছিল, এখন দেখতেছি কবরে আর কোনো আযাব নাই। আল্লাহ, তোমার দরবারে শুধু এতটুকু জানতে চাই, ও আল্লাহ, কোন কাজের ছিলে তুমি কবরওয়ালার মাফ করিয়া দিছ? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এর পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আসছে, তার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়ে ধরছি। ওরে পয়গম্বর, এই কবরওয়ালা একটা কাজ করে আসছে দুনিয়ায়, ওই কাজের উসিলায় আমি আল্লাহ তারে আবার মাফ করিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, সেটা আবার কোন কাজ? আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালা তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছে। এই সন্তানটার জন্ম হওয়ার পর কথা বলতে পারে নাই। ইদানিং কালে আমি মাওলা যখন তার কথা বলার শক্তি দিছি, আল্লাহ মাহবুল বায়ান ভাব প্রকাশের যোগ্যতা দিছি, এই বাচ্চাটা যখন কথা বলা শিখল, এই বাপমরা বাচ্চাটাকে নিয়ে এই কবরওয়ালার বিবি এই বাচ্চাটার মা তারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। আর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর আলেম মানুষ বাচ্চাটাকে ছাত্র বানাইয়া প্রথমে একটা সবক পড়াইল। আর এই সবক পড়তে যাইয়া এই শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, আমি আল্লাহ দুইটা নাম ধরে ডাক দিল। যখনই আমি আল্লাহ দুইটা নাম ধরে ডাক দিব, আমার আরো খুশি হইয়া গেল। আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। এই বাচ্চাটার প্রথম সবকের উসিলায় তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, ওই সবকটা কোন সবক একটু জানার দরকার। পরবর্তী জেনারেশন উম্মতের জন্য আমি নোট করে খুব করে রাখবো। বাগান আপনি অবাক হইয়া যাবেন। ওই সবকেরও সংসার আনোয়ারুল মাদ্রাসাতুল পড়ানো হয়, কিন্তু বাগানকে এখানে আর একটু কথা আছে। আল্লাহ পাক দেখতেছেন, পয়গম্বর জিজ্ঞেস করার কাণ্ড। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, সবক আমি বলছি বলবো, কিন্তু তোমার কাছে আমার জানা চাই। যদিও তোমার দিনের খবর আমি জানি, বড় পয়গম্বর, তুমি কান্দো কেন? তোমার জবান থেকে আমি শুনতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি কান্দি এই বাচ্চাটাকে কেন্দ্র করে। এটা কেমন দামি বাচ্চা! এই বাচ্চাটা ছিল তার বাপ মা পাইয়া গেল। ও আমার আল্লাহ, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এরকম এইরকম তোমার নাম নিত, তাইলে তো সব ছেলে মেয়ের বাপ মা কবর আযাব থেকে মা পাইয়া বলতো। এ বগুড়ার বাড়িরা, ও সেবুতগাড়ি এলাকার বাপ ভাইয়া, এই রসুনস এলাকার বাবারা, কাটনার পাড়া এলাকার বাবারা, ভাইরা, শহরের বাবারা, গ্রাম থেকে এসেছেন আমার বাবারা, ভাইরা, একটু চিন্তা করিয়া দেখেন তো বন্ধু, আমি আপনি কেমন বেটা বেটি হইলাম। আমার আপনার কারণে আমার আপনার মা বাপ কবরের শান্তিতে না আযাব। একটু চিন্তা করিয়া দেখো বাবাজি, কেন তুমি বাবার জন্য কাঁদবা না? কেন তুমি মায়ের জন্য কাঁদবা না? দুনিয়ায় যার বাবা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নেই। দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই।
এক মিনিটে শুধু বাফারা বেদনার কথা বলে দিয়ে যাই। বাদানে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। কাছেই বলবো যে ভাই বোনদের বাবা নাই, আমাদের যাদের বাবা বেঁচে আছে বাপ ওয়ালারা মাঝে মধ্যে এতিম বাচ্চার সাথে একটু সময় দিবেন, দেখবেন আমার এই ভাই বোনদের অন্তরে বাপ হারা বেদনা কি পরিমাণ লালিত পালিত। বাবাজি এই রোজ সংসার আমার মাদ্রাসা তো দেখবেন বাপ হারা দেখা আছে। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসলে আমাদের পরে বারুন্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানে নিজ মাদ্রাসার বারুন্দায় দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছি খেলার দৃশ্য। হঠাৎ করে যখন গেটের দিকে তাকাইলাম, নজর পড়িয়ে দেখি একটা বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়া বেটার সাথে সাক্ষাৎ করার জন্য অধীরাগ্রহী অপেক্ষমান হয়ে দাঁড়ায় আছে। এদিক দিয়া বেটা বাপকে দেখে ফেললো। বেটা এখন সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়া বললো, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বুর কাছে গেলাম। আমার বন্ধুগণ এই বলিয়া বাচ্চারা যখন নিজের ঘামের পানি মুছে বিভিন্ন রঙের ধুলাবালি ধারে বাদাম দেখেন বাদাম বাক্কারে বলো, এ বাবাজি এই বাবা গ্রামের দুর্গন্ধের দিকে তাকাইবেন না, এই বাবা ধুলাবালির দিকে তাকাইবেন না। বাবা সন্তান তার মায়ের পড়িয়া দুই হাত বাড়ায় দিয়ে না, বেটায় আমার বুকিয়া বাবাজি। ছেলেটা সালাম দিল বা সালামের জবাব দিল, এরপরে তাৎক্ষণিক বুকে গেল। এবার বাবা যখন বাপকে ধরে ধরল, বাবা যখন বেটারে ধরে ধরিয়ে চুমা দিল, বেটাও আপুরে চুমা দিয়ে কয় আপু আম্মু কেমন আছে। খুব ভালো লাগতেছে তার বেটার আদরের ডাক, কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য নজরে ধরা পড়লো। ওই একই মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার থেকে কয়েক গজ দূরে একটা সোনার চান ছোট্ট ছেলে কান্দে। আর এই বাপ বেটার আদর্শ দেখে আর চোখের পানি জমলার মতন ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার আব্বু কি নেই, আমার আব্বু কি কোনদিন আর আমার তোমার বলবে। এই ভাইয়া তার কাছে যা ডাকতে বললাম, ওগো আল্লাহর বান্দা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে ফুটতে বলে, আমার বাবা ছিল 2 মাস আগে, আমার আব্বা নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বললাম কেন, তুমি কি তোমার বাবার লাশটাও দেখো নাই? বলে না না, আমি আমার বাবার লাশটাও দেখি নাই। আজকে কান্দো কেন বলো? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিকা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বাও তো এইভাবে আমার জন্য বিস্কিট নিয়ে আসতো, আমার নাকে মুখে কপালে গালে চুমা দিয়া আব্বু বলে ডাকতো। এই জন্য কান্দি, ভাইয়াদের বাবা নাই, কারারে বাবা ওরে বুড়া বুড়িয়া কান্দি, কারারে বাপরে বয়স হওয়ার কারণে কান্দি পাচ্ছাও না। আমার বন্ধু দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। মুসলমান ভাইদের আমার যার বাবা নাই সে জানে বাপের কি দাম, আবার যার মা নাই ও বগুড়া অঞ্চলের বাবারা ভাইরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু করে মারাও বা এখনই মারা যাইতে পারি। বাবার কোন মায়ের তুমি আমি কুড়ি কুড়িটা গাড়ি দেয়, মা তার দুনিয়া নাই, তার মতো বড় দুঃখের কেউ নাই। মা যে কত বড় নিয়ামত, তুমি আমি স্বার্থের কারণে অনেক সময় মা বাবারে ভুলতে পারি, কিন্তু তোমার আমার মা বাপ কিন্তু তোমার আমারে ভুলতে পারে না। এর বাস্তবে একটা নজির দিয়া দেই, একটা নমুনা, একটা নুসখা দিয়া দেই। বাগান দিয়ে ইন্টারনেটে আপনারা শুনেছেন
বাবাজি সিঙ্গাপুর প্রবাসী ভাইয়াটার নাম মাসুদ, আমাদের প্রতিবেশী নিয়ার পার্সন, পরিবারের 5 বেটার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র। মা বাপ কষ্ট করি খরচ করে পারিবারিক লাইফ ডেভেলপের আশায় বেটারে সিঙ্গাপুর পাঠাইল। সিঙ্গাপুরের টাকা অর্থ করি কামার দ্বারা পরিবার উন্নত হয়ে যাবে। মাসুদ ভাইয়া চলিয়া গেল, 2.5 মাস অতিবাহিত হইয়া গেল। বাজান হঠাৎ করে বাজান 1 মাস 25 দিন মায়ের সাথে সবার সাথে যোগাযোগ ছিল। হঠাৎ করে 20 দিন যখন মায়ের সাথে কোনো যোগাযোগ নাই, দেখ দেবো তুই যদি 1000 মাইল দূরে থাকিস আর তোর মা যদি বগুড়া জেলায় গ্রামের বাড়িতে থাকে, তোর বিপদের খবর আল্লাহ মায়ের অন্তরে কেমনে জানায় দেয়। মাসুদ ভাইয়ের মা 20 দিন ধরে বেটার সাথে কথা বলতে পারে না। আমার বন্ধুগণ, মাসুদ ভাইয়ের ছেলেরে এই মা কান্দে আর ডাকতে বেটা দুগাই, তোমার আব্বু কি ফোন দেয় না? বলে হ্যাঁ আমার আব্বু ফোন দেয়। বলে কখন দেয়? বলে আগের মতো না, 11টা 12টা বাজে দেয় না। আমার আব্বু ফোন দেয় 3টা 4টা বাজে। তখন তোমরা দাদু আর দাদি ঘুমায় যাও, বুড়া বুড়ি যখন ঘুমাও তখন আর পায় ফোন দেয়। বলো দাদু ভাই, কালকে যদি তোমার আব্বু ফোন দেয় আমার একটুখানি মোবাইলটা আবিয়ে দিও। আমি তোমার বাবারে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। তোমার আব্বারে বইল আমি তোমার বাপের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ফোন দেব না, আমি শুধু জিজ্ঞেস করে জানবো তোমার আব্বু কেমন আছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ও সোনার বাপদানেরা বাইরে আমার একটু খেয়াল করে শোনো। পরের দিন মাসুদ ভাই যখন গভীর রাত্রে ফোন দিল, ছেলেটা খেয়াল রাখছে আব্বা ফোন দিলে না, দাদি বলছে নিয়ে দিতে। কখনই আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে বলে আর ডাকতে বলে দাদি কান্দে আব্বার সাথে কথা বলবে, আব্বার নিয়ে নাকি খারাপ একটা স্বপ্ন দেখছে। এ বন্ধু ভাইয়া এই কথা বলিয়া মোবাইলটা নিয়ে তখন দাদির কাছে গেল। দাদু ভাই আব্বু ফোন দিছে। মহিলাটা চট করিয়া মোবাইলটা কানে নিয়ে কি বলবে, আগে খালি কান্দার ডাকতে বলে আব্বা, ও আব্বা আগে তুই বল তুই কেমন আছিস? আব্বার বিদেশের বাড়িতে নতুন গেছো, প্রবাসী জীবনে মনে বেশি ব্যস্ত হয়ে গেছ, যার কারণে মায়ের সাথে মনে কথা বলার সময় পাও না। যাকে বাবা এটা তোমার ব্যাপার, আব্বা আগে তুমি বলো তুমি কেমন আছো। এই কথা বলে আর কান্দে। মাসুদ ভাই ডাকতে বলে মা তুই কান্দিস কেন? মাসুদ ভাই মা বাবারে তোরে নিয়ে আমি 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা যেই দিন থেকে দেখলাম ওই দিন থেকে তোর সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেল। বাবার এই স্বপ্নটা দেখার পর থেকে আমার খাওয়ানো বন্ধ হয়ে গেছে। ঘুমায় এখন শান্তি পাইবে। আমার পরিবে কেমন জানি তোলে। আব্বা আগে তুই বল তুই কেমন আছিস? মাসুদ ভাই বলে মা গো তুই কি স্বপ্নে দেখছিস বল। মাসুদ ভাই মা কান্দার ডাক দিয়ে বেটারে আমি স্বপ্নে দেখতে পাইলাম আব্বা তোর পায়ে 2টা পায়ের একটা পা ভাঙা গেছে, এই ভাঙা পায়ে মোটা করে ব্যান্ডেজ লাগানো। ও আব্বা তোর পাটা টানা দিয়া বাইন্ধা রাখছে, বাবারে তোর চলতে দিতে কষ্ট হয়, যন্ত্রণা কিনতে না পারি আব্বু আম্মু কইয়া কান্দে। ও আব্বা আমার সোনার বেটা তুই আগে বল তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দা ডাকে কান মাগো আসলে তো আমি 20 দিন ধরিয়া পাও ভাঙ্গিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি। মাগো তুই আমার পাও ভাঙ্গা খবর তুই কেমনে জানবো? মাসুদ ভাইয়ের মা ডাকতে বেটারে আল্লাহ পাক আমারে জানাইছো কাঁদে বাবা মা। এই মা মরিয়া গেলে কেউ কিন্তু আর তোর জন্য আসল চলে আল্লাহ দরবারে তোর প্রাণ ভিক্ষা চাইবে না। এই মা বাবা দুনিয়ায় নাই দেখবে ভাই, এই মা বাবা তোমার কবর থেকে কান্দার বলে বেটারে দেখি রে মা গেলে গেলে আমার জন্য কাঁদবি না। ও আব্বা ও আম্মু কবরে যে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে চোখের পানি ছেড়ে কান্দে দোয়া করে, মা বাবার প্রতি দোয়া করে, আমার আল্লাহ বেটা বেটির দোয়া উসিলায় বাপ মার কথা আল্লাহ মাফ করিয়া দিল। কাজী বাবান চিন্তা করে দেখেন আমি আপনি এরকম বেটা বেটি হইতে পারলাম কিনা, জীবনের একটা কাজ আল্লাহর জন্য করতে পারলাম কিনা। খুব খেয়াল করে কথাগুলি
শোনা চাই। এবার বাগানলে তফসিরে কাবিরের কথায় ফিরে যাই। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি দেখে পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সবকটা কোন সবক তোমার দরবারে একটু জানবার চাই। আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, এই বাক্যটা কোন সবক করতে পেহিবার প্রথমবার কোন সবক করতে শোনো। ভাইয়া আমি আপনাদেরকে বলবো, কিন্তু মাত্র 5-7-10 মিনিট একটা আবদার করবো আপনাদের কাছে। আমি দেখেছি মায়ের দরদে অনেক সাদা চুল সাদা দাঁড়িয়ে বাবারা কেঁদেছে, অনেক তরুণ যুবক ভাইরা কেঁদেছে, অনেক ছাত্র ভাইরা কেঁদেছে। আমার বাইরে মা বাবার দরদিদের কাছে আমি একটু আবদার করবো, এই সংসার কাটনা করা মাদ্রাসা এই